একটি ছোট্ট শান্ত গ্রাম। ভোরের আলো মাঠে এসে পড়ছে। চারপাশে সবুজ শস্য, নদীর কলকল ধ্বনি আর পাখির ডাক। সেই গ্রামে থাকে রাশেদ নামের এক দরিদ্র ছেলে। তার ঘর ছোট, টিনের ছাউনি। মা প্রতিদিন অল্প চাল দিয়ে রান্না করেন, আর বাবা দিনমজুরির কাজ করে সংসার চালান। অভাব যেন তাদের জীবনের স্থায়ী অতিথি। কিন্তু সেই কষ্টের মাঝেও রাশেদ আলাদা। তার চোখে আছে স্বপ্ন, তার মনে আছে দৃঢ় বিশ্বাস, সততা আর আল্লাহর ভয়। ছোটবেলা থেকেই রাশেদ ছিল শান্ত, ভদ্র আর পরিশ্রমী। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু অভাবের কারণে অনেকেই তাকে করুণা করত। কেউ কেউ বলতো, এত কষ্টের জীবনে সততা দিয়ে কি হয়, পেট কি ভরে? কিন্তু রাশেদ বিশ্বাস করত, সত্য আর ধৈর্য মানুষকে একদিন আল্লাহর কাছে সম্মানিত করে। আল্লাহ অবশ্যই দরিদ্রকে উত্তম প্রতিদান দেবেন। একদিন সকালের দিকে রাশেদ তার বন্ধুদের সাথে বাজারে গেল। বাজারের কোলাহল দোকানের ডাকে ভরে উঠেছে। তার বন্ধুরা একসাথে পরিকল্পনা করল, তারা দোকানদারের চোখ ফাঁকি দিয়ে কিছু জিনিস নিয়ে যাবে। তারা বলল, দেখ রাশেদ, তুইও থাকলে ভাগ পাবি, সবাই তো এটা করে, দোকানদার বুঝবেই না। তখন রাশেদ শান্ত গলায় বলল, হারাম খেলে বরকত থাকে না, আমাদের প্রতিটি কাজ আল্লাহ দেখছেন, তাই আমি এটা করব না। বন্ধুরা তার দিকে তাকিয়ে হেসে বলল, বোকা আর মূর্খ তো তুই জীবনে কিছু করতে পারবি না। রাশেদ তাদের কথায় কষ্ট পেল, কিন্তু তার অন্তরের শক্তি নড়ল না। বাজার থেকে ফেরার সময় হঠাৎ রাস্তার পাশে পড়ে থাকা একটি মানি ব্যাগ দেখতে পেল। কৌতূহল নিয়ে সেটা হাতে নিল। ভিতরে উকি দিতেই অবাক হয়ে গেল। সেখানে অনেক টাকা গাদাগাদি করে রাখা, সাথে কিছু কাগজপত্র আছে। রাশেদের মনে তোলপাড় শুরু হলো। সে ভাবল, যদি এই টাকা আমার হতো, তবে মা আর কখনো কাঁদতেন না, বাবা এত কষ্ট করে কাজ করতে হতো না, আমরা হয়তো টিনের ঘর ছেড়ে পাকা বাড়িতে উঠতে পারতাম। কিন্তু মনে মনে এক লড়াই শুরু হলো। শয়তান কানে ফিসফিস করল, নে, এটা তোর জন্যেই এসেছে, আল্লাহ তোর দুঃখ দূর করতে দিয়েছেন। অন্যদিকে তার বিবেক বলল, না, এটা তোর নয়, এটা অন্যের আমানত। এটাকে রেখে দিলে তুই হয়তো সাময়িক স্বস্তি পাবি, কিন্তু শান্তি পাবি না। আল্লাহ অসৎদের ভালোবাসেন না। রাশেদ কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তার চোখে পানি চলে এলো। সে অনেকক্ষণ ধরে বাজারে দাঁড়িয়ে লোকজনকে খুঁজতে লাগল। কেউ কি মানিব্যাগ হারিয়েছে কিনা? অনেকেই বলল না। তারপর সে দেখল এক বৃদ্ধ আতঙ্কিত হয়ে চারদিকে তাকাচ্ছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, আমার মানিব্যাগ কোথায় গেল? আমার সব টাকা শেষ হয়ে যাবে, আমি কিভাবে ঘরে ফিরব? এটা তো আমার জীবনের সব সঞ্চয়। রাশেদ বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কাঁপা গলায় বলল, চাচা, আপনার মানিব্যাগ কি এরকম দেখতে? বৃদ্ধ লোকটির চোখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। তুমি কোথায় পেলে? আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। রাশেদ মানিব্যাগ তার হাতে তুলে দিল। বৃদ্ধের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, ছেলে, আজ তুমি আমাকে রক্ষা করেছ, আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো? তুমি সত্যিই অসাধারণ। তিনি রাশেদের হাতে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রাশেদ শান্তভাবে বলল, চাচা, আমার দরকার শুধু আপনার দোয়া, টাকা চাই না। বৃদ্ধ হতভম্ব হয়ে গেলেন। তারপর বললেন, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, তোমার ঘর যেন সুখে ভরে ওঠে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। সবাই অবাক হল, দরিদ্র ছেলেটি এত টাকা না নিয়ে ফেরত দিয়েছে। অনেকে বলল, এরকম সততা আজকের দিনে বিরল। অন্যরা বলল, আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। তার বন্ধুরাও যারা একসময় হাসাহাসি করত, তারা লজ্জিত হল। তারা বুঝল, আসল সাহস হল লোভ সামলানো। গ্রামের মানুষজন তাদের সন্তানদের সামনে রাশেদকে উদাহরণ হিসেবে দাঁড়ালো। তারা বলল, দেখো, এই ছেলেটি কেমন আল্লাভীরু ও সৎ, তোমরাও এরকম হও। কারণ টাকা চিরকাল থাকে না, কিন্তু সত্য আর সততা মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। বন্ধুরা, এখানেই একটু থামুন, ভাবুন, যদি আপনার জীবনেও এমন ঘটনা ঘটে, তখন আপনি কি করতেন? আপনি কি রাশেদের মতো সততার পথ বেছে নিতেন, নাকি টাকার লোভে পড়তেন? মনে রাখবেন, দুনিয়ার টাকা হয়তো সমস্যার সমাধান করে দেয়, কিন্তু আখেরাতে তার কোনো মূল্য থাকবে না। এমন শিক্ষণীয় গল্প আপনি যদি নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরও মানুষ সততার শিক্ষা নিতে পারে। বৃদ্ধ মানুষটির দোয়া যেন
রাশেদের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল। সে সেদিন থেকে গ্রামের চোখে আর সাধারণ দরিদ্র ছেলে নয়, বরং সবার শ্রদ্ধার মানুষ হয়ে উঠল। সময়ের সাথে সাথে তার প্রতি মানুষের আস্থা বেড়ে গেল। গ্রামের যে কোনো কাজে তারা রাশেদের মতামত নিতে শুরু করল, কারণ তারা জানত এই ছেলে কখনো মিথ্যা বলবে না, কখনো অন্যায় কাজে রাজি হবে না। কিছুদিন পর গ্রামে বড় একটি ঘটনা ঘটল। বাজারে বড় অঙ্কের টাকার হিসেব গায়েব হয়ে গেল। সবাই একে অপরকে সন্দেহ করতে লাগলো। অনেকের নাম এলো, কেউ বলল অমুক নিয়েছে, কেউ বলল তমুক। কিন্তু যখন গ্রামের প্রধান রাশেদকে ডাকলেন, তখন সবাই নিশ্চুপ হয়ে গেল, কারণ রাশেদ সবার চোখে সততার প্রতীক। সে বলল, আমি এই বিষয়ে কিছু জানি না, তবে সত্য জানার জন্য সবাই মিলে চেষ্টা করা উচিত। একসাথে থাকলে চোর ধরা পড়বে। তার প্রস্তাবে সবাই এক হলো এবং অবশেষে দোষী ধরা পড়ল। এতে প্রমাণ হলো সৎ মানুষের কথা কখনো হেলায় নেওয়া যায় না। রাশেদ ধীরে ধীরে গ্রামের শিশুদের কাছে প্রিয় হয়ে উঠল। সে তাদের শিখাতো, ছোট্ট বিষয়, সততা হলো আসল সম্পদ। টাকা কখনো জীবনের গর্ব নয়, বরং সততা ও ভালো চরিত্র মানুষকে মহান করে। একদিন সে শিশুদের বলল, যদি কারোর কাছ থেকে একটা কলমও হারিয়ে যায় আর সেটা তুমি খুঁজে পাও, তবে সঙ্গে সঙ্গে ফেরত দাও, কারণ ছোট জিনিস দিয়েই বড় অভ্যাস গড়ে ওঠে। দিন কেটে যাচ্ছিল। রাশেদের জীবন খুব সহজভাবে এগোচ্ছিল, তবু তার হৃদয়ে সেই দিনের ঘটনা অম্লান হয়েছিল। মানিব্যাগ ফেরত দেওয়ার মুহূর্ত তার মনে মনে বারবার ভেসে উঠত। সেই বৃদ্ধের চোখের অশ্রু আর দোয়া। সে বুঝত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মধ্যে যে শান্তি আছে, সেটা পৃথিবীর কোনো টাকা দিতে পারে না। শেষমেশ গল্প আমাদের শিখিয়ে দেয়, টাকা সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু সততা মানুষের মনে স্থায়ী জায়গা করে দেয়। রাশেদ গরিব ছিল, কিন্তু আজ সে মানুষের চোখে ধনী, কারণ তার কাছে আছে সত্য আর শান্তির অমূল্য ধন। আর আমরা সবাই যেন শিখি যে সত্যের ওপর দাঁড়ানোই আসল সাহস, সততাই মানুষের প্রকৃত